আজকে আপনাদের অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের কিছু কাজ নিয়ে কথা হবে, ঠিক আছে? একদম এগুলো যারা অলরেডি কাজ করছেন তারা জানেন, তাদের কাছে হয়তো কিছু বোরিং লাগতে পারে অথবা কিছু নতুন শিখতে পারে। হয়তো এই জিনিসটা আমি জানতাম, বাট হয়তো এটার ভিতরে যে এই জিনিসটা আছে এটা জানতাম না, ঠিক আছে? কিছু কনসেপ্ট কনসেপ্ট যদি না থাকে ওই ক্ষেত্রে কিছু ক্লিয়ার হবে, বাট মোটামুটি আমরা যদি সিএস গ্রাজুয়েট হই আবার সিএস গ্রাজুয়েট না হই, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড হই, যারা এই ওয়েব ডিজাইন এইসব নিয়ে কাজ করছি, একটু এসটিএমএল সিএসএস করছি, তাই না? সব নিয়ে কাজ করছি। আচ্ছা, সো আমাকে কি বলবেন যে অ্যাকচুয়ালি এসটিএমএল এর জিনিসটা অ্যাকচুয়ালি কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল ও মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এক্সএমএল ও মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এই ক্ষেত্রে আমি এসটিএমএল বলতেছি, সো এসটিএমএল তে কি হবে? হাইপারটেক্সট কন্টেন্ট আসলে আমরা দেখি এসটিএমএল টা মানে যেটা আমি ইলেভেশন বলতেছি, আপনারা বলতেছেন অবশ্য। ইলেভেশন কি? এসটিএমএল এর ইলেভেশনটা কি? হাইপারটেক্সট মার্কআপ, হাইপারটেক্সট, ফাইন। আচ্ছা, সো আমি এখানে দুইটা জিনিস একসাথে কথা বলবো। আমি যেটা দিচ্ছি সেটা হলো আমি বলে নিই, একটা আমি ওভারভিউ জাস্ট দিব, ঠিক আছে, এখানে। আর আমার কথার পরে গালি পাবেনকে আরো ডিটেল লেভেলে ক্লাসগুলো নেবে এসটিএমএল সিএসএস এর উপরে আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট জেকুয়ারি এর উপরে, ঠিক আছে? সো আচ্ছা, সো যেটা বললাম দুইটা নিয়ে কথা বলবো। সো তাহলে সিএসএস কি? ক্যাসকেডিং স্টাইল শিট, ফাইন। সো এসটিএমএলটাকে আমরা একটা জিনিসের সাথে তুলনা করতে পারি, সেটা হলো একটা বিল্ডিং আছে, এর পিলারগুলো অথবা স্ট্রাকচার, ঠিক আছে? মানে ওইখানে চিন্তা করেন, ওইখানে কিছু করা হয়, রং করা হয় না, কিছু করা হয় না, জাস্ট দাঁড়ায় আছে বিল্ডিংটা, ঠিক আছে, আর কিছু না। সো এটাকে আপনি যেটা করতে পারেন এসটিএমএল এর সাথে তুলনা করতে পারেন। সো যেটা বলতেছি আমরা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমাদের অ্যাকচুয়াল রিয়েল লাইফে যেটা হয়, একজন ডিজাইনার থাকে, যাকে বলতে পারি ওয়েব ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার অথবা ইউআই ডিজাইনার, ঠিক আছে? এই তিনটার একটা বলতে পারি। সো ওনার কাজ যেটা হয়, উনি আপনার ওই ফটোশপ টুল অথবা এই ধরনের যেগুলো ডিজাইনিং যে টুলগুলো আছে ওইগুলো দিয়ে উনি যেটা দাঁড় করায়, একটা ইউআই দাঁড় করে। ইউআই বলতে কি বুঝতে সেখানে ইউজার ইন্টারফেস, তাই তো? আচ্ছা, সো এই ক্ষেত্রে সাপোজ আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যেহেতু বলতেছি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, নট ডেস্কটপে, তাই না? আমরা তো এখন ওয়েব নিয়ে কথা বলতেছি, কারণ আমরা ডেস্কটপ থেকে অনেক দূরে চলে আসছে, এখন আমরা ওয়েবের মধ্যে আছি। আচ্ছা, যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, সো এই ক্ষেত্রে আমাদের একটা ওই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনের ডিজাইন যেরকম হয়, ওই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আমাদের করে দেবে কে? ওয়েব ডিজাইনার নাকি অথবা ইউআই ডিজাইনার? আচ্ছা, সো ওয়েব ডিজাইনার বলা যায় না অ্যাকচুয়ালি, যেহেতু ডিজাইন বলতেছি, অনলি ডিজাইন যেটা বলতেছি সেটা। আচ্ছা, সো ডিজাইনের আগে আরেকটা স্টেপ আছে। সো আমি একটা অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে যে স্টেপগুলো অ্যাকচুয়ালি প্রফেশনালি ফলো করা হয় সেগুলো বলতেছি, যেহেতু আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলবো। সো ফর দ্য ফার্স্ট টাইম যেটা হয়, ওই ডিজাইনটা আপনার অথবা ওই অ্যাপ্লিকেশনটা আইডিয়া লেভেল থাকে, আপনি একটা চিন্তা করছেন জিনিস, রাইট, যে আমি এরকম একটা জিনিস বানাতে চাই। আচ্ছা, সো কি বানাতে চান বলেন, হ্যাঁ আমি এরকম করবো, ইউজার এটা করবে, ইন্টারাকশনগুলো বলতেছেন, আপনি গল্পের মধ্যে বলতেছেন যে এটা করতে পারবে, যেমন ফেসবুক সাপোজ, ঠিক আছে, সাইন আপ করবে, লগ ইন করবে, লাইক করতে পারবে, কমেন্ট দিতে পারবে, এটা কি একটা আইডিয়া লেভেলে ছিল, তাই না, যে এগুলো করতে পারবে। আচ্ছা, সো এখন বলবো ঠিক আছে, তাহলে দেখতে কিরকম হবে জিনিসটা, রাইট? কারণ আপনি যে পর্যন্ত না দেখবেন, যে পর্যন্ত ভিজিবিলিটি না আসবে, আপনি অ্যাকচুয়ালি কিন্তু আরেকজনকে বোঝাতে পারতেছেন না আপনার জিনিসটা। সো ওই বোঝানোর জন্য আপনার ভিজিবিলিটি নিয়ে আসা লাগবে। সো ফর দ্য ফার্স্ট টাইম তো আপনি মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে পারবেন না যে কালার এরকম হবে, দেখতে এরকম। সো তার জন্য যদি আপনি সরাসরি একদম ফটোশপে চলে যান ডিজাইন করতে, জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম ভালো ফল দিবেন অ্যাকচুয়ালি। সো তার আগে আমাদের যেটা করা লাগে সেটা হলো কাগজ কলমে ড্র করা লাগে, ঠিক আছে, যে আমার ইয়েটা দেখতে কিরকম হবে। সাপোজ একটা ফর্ম আছে, ফর্মের টেক্সট বক্স আছে, এগুলা এবং টেক্সট বক্স আমরা জানি, তাই না, বলতেছি টেক্সট বক্স, কারণ আমরা এগুলো নিয়ে কাজ করছি অলরেডি। সো আমরা আঁকতেছি টেক্সট বক্স, বাটন, ড্রপ ডাউন থাকলে বলতেছি। আচ্ছা, সো এইগুলো তো আমি করলাম কি, একটা কাগজ কলমে ডিজাইন করলাম, ফাইন। দেন এখন তো ওটা দেখে এটা যেটা বলতেছি সেটা হলো অ্যাকচুয়ালি ওয়েব ফ্রেমিং করলাম আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে, জাস্ট কাগজ কলমে করলাম। এখন যেটা হলো সেটা এখন লুক অ্যান্ড ফিল নিয়ে আসা, দেখতে এরকম হবে, কালার কি হবে, ঠিক আছে, ফন্টের কালারটা কি হবে, ফন্টের সাইজটা কিরকম হবে, এই সব কিছু মিলে যেটা করা হয়, তারপর এই ওয়েব ফ্রেমিংটা পাস করা হয় একজন ইউআই ডিজাইনারের কাছে, যিনি ফটোশপে অথবা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। সো উনি যেটা করে, এই ডিজাইনটাকে, এই যে ওয়েব ফ্রেমিং যেটা আপনি দাঁড় করেছেন, ওইটাকে উনি যেটা করে আপনার ফটোশপে একটা সুন্দর করে লেআউট তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, সো লেআউট তৈরি করে যখন শেষ এবং আপনিও ঠিক আছেন, হ্যাঁ ফাইনাল এটা আমরা পছন্দ করলাম এই লেআউটটা ডিজাইনটা,
দেন এটা পাস হয়ে যায় আপনার মার্কআপ যে নিয়ে কাজ করে, মানে HTML মার্কআপ করার পালা এখন, যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখবেন হয়তো বাংলাদেশে নাই, কিন্তু বাইরের কান্ট্রিতে মার্কআপ ইঞ্জিনিয়ার আছে, বুঝতে পারতেছেন। ওনার কাজ হলো উনি শুধু HTML জানে, HTML এ বস, ঠিক আছে। HTML এর যা যা আছে সব জানে উনি। তো ওনার কাজ হবে ওই ডিজাইনটাকে অনলি মার্কআপ করা, মানে ওই ডিজাইনটাকে একদম HTML এর স্ট্রাকচার যেভাবে লেখা উচিত উনি ওটা লিখবে, অনলি HTML লিখবে, উনি CSS লিখবে না, ঠিক আছে। তো এরকম বাইরের দেশে এইগুলো আছে যে অনলি ওনাকে বলা হয় যে উনি হলো মার্কআপ ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আচ্ছা, দেন উনি মার্কআপ করে দিল, কিন্তু আমাদের দেশে যেটা হয় কি হয়, তাই না? All in one লাগে। অলরাউন্ডার। এটা যে কি বলে ওয়ান ম্যান আর্মি এরকম একটা, তাই তো। যিনি ওয়েব ফ্রেম করতেছে, উনি ডিজাইন করতেছে ফটোশপে, উনি এবার এইভাবে করতেছে, বাট আমাদের ক্ষেত্রে মেবি এরকম প্রসেসগুলো ফলো করা হয় না। আমরা যেটা কি করে জানেন, আমরা সরাসরি একটা অ্যাপ্লিকেশন নেই, ওপেন করি, মাথায় আছে আমার ডিজাইন, কালারও মাথায় আছে, সরাসরি অ্যাপ্লিকেশন শুরু করে রান করে দিছি, এটা সেভ হয়ে গেছে, কালার এরকম সব শেষ, নাকি? বাট ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রফেশনাল যখন একটা অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করা হয়, ওই ক্ষেত্রে ওইভাবে অ্যাকচুয়ালি আসে না। আমরা জাস্ট করার জন্য করতেছি, ঠিক আছে, শেখার জন্য শিখতেছি, ওটা ঠিক আছে। বাট প্রফেশনালি হ্যান্ডেল করার জন্য আপনার ওই স্টেপগুলো পার হয়ে আসলে যেটা হবে, আপনার প্রতিটা কাজ সুন্দরভাবে করবেন, ফিনিশিং সুন্দর হবে এগুলো। আচ্ছা, কারণ জিনিসটা এরকম, আপনি কোড করে ফেলছেন, ডিজাইন করে ফেলছেন, সবকিছু করা শেষ, কোড করে ফেলছেন, রান করে অ্যাপ্লিকেশন ইউজারকে দেখাইতেছেন, আপনার ক্লায়েন্টে, ঠিক আছে। শুনে বললো না আমি তো এখানে এটা চাই না, বাট আমি চাইছিলাম এটা ওইখানে হবে, তাই না? আমি বলছি লোগোটা বাম পাশে না ডান পাশে হবে, রাইট? বলতেছে কালারটা এরকম হবে না, ফন্ট এরকম হবে, অনেক কিছু বলতেছে উনি। সো বেটার এটা হতো না যে আপনি ওই ডিজাইন বন্ধ করে ওনাকে দেখাইতেন, নাকি ইভেন ডাটা ফ্লো দেখাইতেন, যে আমি অ্যাকচুয়ালি যখন এখানে ক্লিক করব এই যে ফন্ট ওপেন হবে, ফন্টটা দেখতে এরকম, এই ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করবেন, এখানে করলে আপনার এই পেজটাতে যাবে, প্রতিটা কি আলাদা একটা ডাটা ফ্লো, রাইট? সো এই জিনিসগুলো যদি ওনাকে দেখাতেন, ইউজার তখন আপনাকে ফিডব্যাক দিত যে না আমি এরকম চাই না, এরকম চাই, বা এটা হলো এখানে। বাট আপনি কি করছেন, আপনি অ্যাপ্লিকেশন বানায় ফেলছেন টোটালি কমপ্লিট, তারপর নিয়ে ইউজারকে দেখাতে নিয়েছেন, তখন উনি দিতেছে এই চেঞ্জ, তখন মাথা ব্যথা আপনার, তখন, তাই না? সেই মাথাটা থাকতো না যদি আপনি প্রথম দিকে কি করতেন, ওই ডিজাইন লেভেলে গিয়ে ইউজারের সাথে আপনি ফিডব্যাক নিতেন, আপনার ক্লায়েন্ট যে অ্যাকচুয়ালি ইউজার বলতে আমি এখানে আপনার ক্লায়েন্ট যার জন্য আপনি কাজ করতেছেন তাকে বোঝাচ্ছি, ঠিক আছে। সো তার কাছ থেকে আপনি ফিডব্যাক নিতেন, অ্যাকচুয়ালি এই ঝামেলা হতো না, ঠিক আছে। সো আসলে ট্রাই করবো আমরা ওয়েবে ওই স্টেপগুলো ফলো করতে। আচ্ছা, সো ডিজাইনে যখন ডিজাইন করে দিল ফাইনালি, এবং আমরা যারা ডেভেলপার আছি তার ওই বললাম হ্যাঁ ডিজাইন ঠিক আছে, অথবা ডিজাইন সেক্টর যে ডিপার্টমেন্ট হেড আছে উনি বলে হ্যাঁ ঠিক আছে এগুলা। সো এটা এখন পাঠিয়ে দাও কার কাছে, যে যেটা বললাম যে মার্কআপ, যেটা যিনি মার্কআপ করবে, ওনার মার্কআপ করা শেষ, কারণ যেটা বললাম উনি মার্কআপের বস। সো ওই ক্ষেত্রে এখন যেটা পালা সেটা হলো, আমার তো শুধু পিলারগুলো দ্বারা আছে বিল্ডিং, রাইট? ইভেন এগুলো কি বলা হয় প্লাস্টার করা আছে, বাট যেটা করা নেই সেটা হলো কালার করা নেই, যে কালার কি হবে, রুমটা দেখতে কিরকম হবে, ইন্টেরিয়র ডিজাইনটা কি হবে, ঠিক আছে। এই ডিজাইনিং যে কাজটা এটা করবো আমরা CSS দিয়ে, ঠিক আছে। সো CSS অ্যাকচুয়ালি ইউজ করা হয় ওই কাজটার জন্য, যেটা বললাম যে HTML আমরা ইউজ করতেছি কি করতে, Structure. আমার আর্কিটেকচার যে উনি আমাকে ডিজাইন দিছে বিল্ডিং এর, যে আমার বিল্ডিংটা এরকম হবে, যেটা আমি বলতেছি ওয়াল ফ্রেমিং। দেন নেক্সট যেটা যাচ্ছে সেটা হলো ডিজাইন যে পার্টটা আছে, অ্যাকচুয়ালি ওই কালার সব কিছু মিলে কম্বিনেশন, ঠিক আছে, ওটা কোনো একটা পার্টে ফেলাতে পারতেছি না আমি। আচ্ছা, সো আর্কিটেকচার আপনি যেটা দিল সেটা হলো আমি ওয়াল ফ্রেমিং অ্যাকচুয়ালি দিলাম আমাকে। দেন নেক্সট যেটা আসলো সেটা অ্যাকচুয়ালি আপনি ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করলেন, রড যা দিয়ে পিলার তৈরি করে সব দাঁড় করালেন, এটা হলো HTML পার্ট। সো নেক্সট পার্ট হবে কি, কালার করা, দেখি আপনার ইন্টেরিয়র ডিজাইন কি হবে, কি কি কালার দিবেন, কি কোন কালার দিতে এখানে সুন্দর লাগবে, তাই তো, কম্বিনেশন এগুলা। আচ্ছা, এই কাজগুলো আমি করবো হলো CSS দিয়ে। আচ্ছা, এইগুলা যখন করা শেষ, এখন ফাইনালি গিয়ে যদি এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার দরকার নেই, আমাদের রিলেটেড যে ইনফরমেশন এই ওয়েবসাইটে দেওয়ার দরকার আমি জাস্ট দিয়ে দিব, ওই HTML কোডের মধ্যে লিখে দিয়ে দিব। আচ্ছা, সো যদি এটা ডাইনামিক অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি হবে, কন্টেন্ট গুলো কিভাবে আসবে, ডাইনামিক্যালি আসবে, মানে এখানে আপনার ক্লায়েন্ট যে অথবা যে ইউজ করবে উনি কি করবে, উনি সরাসরি এর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। সাপোজ উনি একটা ফটো আপলোড করবে, মেবি টেক্সট দেবে, এখানে মেবি একটা ব্লগের ক্ষেত্রে চিন্তা করেন একটা পোস্ট লিখবে, তাই না, অনেক কিছু চলে আসতেছে। আচ্ছা, সো মোটামুটি যখন গালি আপনাদের সাথে আলোচনা করবে এইগুলো টোটাল ডিটেইল আলোচনা করবে, ঠিক আছে, ফার্স্ট HTML নিয়ে আলোচনা করবে এবং তারপর CSS নিয়ে আলোচনা করবে। আচ্ছা,
সো HTML এর ক্ষেত্রে আপনার অথবা CSS এর ক্ষেত্রে আমি আর যেহেতু আমি বলতেছি ওভারভিউ নিয়ে আলোচনা করব, আপনারা যখন HTML CSS মোটামুটি জেনে গেছেন কিভাবে কাজ করে, ঠিক আছে, আমি আবার বলি HTML CSS মোটামুটি কিভাবে কাজ করে আপনি বুঝে গেছেন। একটা ওয়েব ফ্রেম ডিজাইনকে আমি সাপোজ এখানে আমি একটা ফর্ম আর কি, জাস্ট সিম্পল ফর্ম, আমি বললাম এটা নেম, এটা হলো ইমেল, এটা হলো ফোন নাম্বার, এবং এখানে একটা বাটন সেন্ড। সো এরকম একটা স্ট্রাকচার আপনাকে কে দিছে? User. না, যে ওয়্যার ফ্রেমিং করে দিছে। এই জিনিসটা শুনছে কার থেকে? উনি আপনার যে ক্লায়েন্ট তার কাছে গিয়ে গল্প শুনছে এই গল্পটা, যে আমার এরকম একটা জিনিস দেওয়া লাগবে যেখানে আমি এই ইনফরমেশনগুলো দেবো, ঠিক আছে, তারপর আমি সেভ করবো অথবা সেন্ড করবো হোয়াট এভার, ওইটা উনিকে বলতেছে। সো ওনার মাথায় ওই ডিজাইনটা এখন আছে যে অ্যাকচুয়ালি কী বলতেছে। সো আমি অনুযায়ী চিন্তা করতেছি উনি যেটা করছে ওইখান তো আপনি উনি কোড করতে পারবে না, উনি ইউজার বলতেছেন কি কোড করবে, কোড তো একদম সিএসএস ডিজাইন করে কি উনি দেখাতে পারবে এই যে দেখেন এটা আপনি যাচ্ছেন, অথবা এটা সম্ভব যে ওইখানে ফটোশপে করে আবার দেখাবে যে এরকম যাচ্ছেন। সো কি করতে হবে, একদম ফটো মানে খুব যদি ফাস্ট করতে হয় আমি কাগজ কলমে একে এটা দেখাবো, তাই না? আপনি কি এরকম কিছু চাচ্ছেন? আমি বললাম ঠিক আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আমার যেটা হবে আমাকে একটা পপ আপ আসবে যেখানে আমাকে মেসেজ দেখাবে এরকম, ডিজাইনটা হবে এরকম, মানে আমি দেখাচ্ছি না কি ইউজারকে, ঠিক আছে, উনি বলছে হ্যাঁ এরকম হবে, না এরকম হবে না, অথবা এরকম হবে, ঠিক আছে, উনি ফিডব্যাক দিচ্ছে কন্টিনিউয়াস। সো আমি অনুযায়ী আমার ডিজাইনগুলো অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বললাম আপনারা যখন এই জিনিসটা পেরে যাবেন, ঠিক আছে, মার্কআপ কাজ, সিএসএস ডিজাইন কাজ, দেন যেহেতু আমরা এগুলো জানি, এগুলো আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছিলাম HTML CSS দিয়ে নর্মালি অ্যাকচুয়ালি র কোডিং করতেছিলাম। র কোডিং বলতে কি অনেকগুলো কাজগুলো আমরা করে আসতেছি না, কারণ আমরা এখন শিখতেছি, তাই তো? আচ্ছা, সো এখন আমরা জানি যে HTML অ্যাকচুয়ালি কি কাজ করে, CSS কিভাবে কাজ করে এগুলো জানি। আচ্ছা, HTML আপনি তো মোটামুটি জানেন যে বিভিন্ন ট্যাগ থাকে, রাইট? তাই না? বিভিন্ন ট্যাগ আছে এখানে। আচ্ছা, CSS এর মধ্যেও বিভিন্ন এরকম ক্লাস থাকে, তাই না? অনেক কিছুর কাজ আছে এগুলোর। আচ্ছা, সো আমরা যখন মোটামুটি HTML CSS কিভাবে কাজ করে সেগুলো বুঝে গেলাম, দেন আমাদের যেটা আসবে, যেহেতু আমরা র কোডিং এর ক্ষেত্রে কম্পোনেন্টগুলো জানি, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা তখন আর র কোডিং করবো না, ওই ক্ষেত্রে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে খুবই পপুলার ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি CSS ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, মানে ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে খুব সুন্দরভাবে করার জন্য ইউজার এক্সপিরিয়েন্সটা যদি খুব ভালো হয় এই কারণে অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, ঠিক আছে। এখন মনে হয় 3.3 চলতেছে ভার্সন, 3.3.6 ওই পরেরটা বললাম না, 3.3 পর্যন্ত বললাম, পরেরটা আমার মনে নেই আর কি। আচ্ছা, স্যার লাস্ট যেদিন দেখছিলাম আমার এটা দেখছি 3.3। আমরা কি বুটস্ট্র্যাপ দেখবো? বুস্টার আপনি যেটা বললাম আপনাদের তো এরকম সময় হবে না, তো গালির শেষের দিকে বুস্টার সম্বন্ধে হালকা ধারণা দিয়ে দিবে, ঠিক আছে। কিভাবে কি কারণ বুস্টার তো অ্যাকচুয়ালি একটা ক্লাসে বোঝানো পসিবল না, কারণ এটা একটু যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, রাইট? বুঝতে পারছেন যে ফ্রেমওয়ার্কটা বুঝতে হলে একটু আপনাদের সময় দেওয়া লাগবে এই ক্ষেত্রে, ঠিক আছে। বাট গালি আপনাদেরকে ওটার সাথে ইন্ট্রোডিউস করে দিবে, ঠিক আছে, যে কিভাবে কি কাজ করতেছে এভাবে যতখানি পারা যায় আর কি। আচ্ছা, ওইখানে যেটা দেখবেন ইভেন আপনার ক্ষেত্রে যেটা করবেন, যেহেতু আমি বলতেছি আপনি এখন কি জানেন এসএনসিস কিভাবে কাজ করে, ঠিক আছে, কোন অংশটার কাজ কি, আমি এলিমেন্টগুলোর কাজ বুঝে গেছি। সো এখন আপনি কি করতে পারবেন, জাস্ট বুস্টার এখানে যেটা আছে কপি করে পেস্ট করে বসা দেবেন, তাই তো? কারণ আমার তো এখন সময় বাঁচানো দরকার, আমার এখন ওই যে ওইখানে কি কাজ করতে সেটা আমি শিখে গেছি অলরেডি, আমার এখন ওইটা বোঝানোর দরকার নেই, তাই না? তো আমার তো নিজেকে এক্সপ্লেন করার দরকার নেই এটা কাজ করতেছে। আমি তখন কি করবো, আমি জাস্ট ধরবো এখানে বসাবো, আমার যতদিন কাজের দরকার আমি ততদিন নেব। এখন ইন্টারনেটে কিন্তু প্রচুর রিসোর্স আছে, প্রচুর, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমি দেখে যাচ্ছি যেটা হলো পারা যায় না আর কি, ঠিক আছে। স্টুডেন্ট যেটা ভুল করে ওনারা বেসিকটা খুব মিস দিয়ে যায়, ফাইকবাজি করে বেসিকের ক্ষেত্রে। সো তারপর যেটা হয় উনি যদি আমি একটা রিসোর্স দিয়ে দিই উনি বুঝেন অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করবেন, কোনটা থেকে আনবো, ঠিক আছে। কেন, কারণটা কি, মেইন কারণ হলো উনি যে এখানে এই ট্যাগটা এভাবে কাজ করে, এই ক্লাসটা কেন ইউজ করা হয়েছে এখানে, আমি অনেক টার্ম বলতেছি, এগুলো আলোচনা হবে, ঠিক আছে। সো ওইটা অ্যাকচুয়ালি বুঝতে পারে না, যার কারণে উনি অ্যাকচুয়ালি ঠিকমতো কপি করতে পারে না।
উনার সামনে রিসোর্স আছে, ঠিক আছে? উনি জাস্ট কি করতো, আমার এই জিনিসটা দরকার, আমি এখানে যাব, এখানে গিয়ে এতখানি অংশটা নিব, জাস্ট এটাই। বাট ওই যে আমার ওই যে বেসিকের ক্ষেত্রে কিছু লাইসেন্স রয়ে গেছে, ওই কারণে আমি আর সামনে যেতে পারছি না আর কি, এরকম হয়ে গেছে। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আর কি কালকে আপনাদের শেষের দিকে বুস্টার নিয়ে আলোচনা করবে। আর এই আর কি আজকের হবে HTML নিয়ে আলোচনা হবে টোটালি আজকের হলে। আর নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো আপনার জাভাস্ক্রিপ্ট jQuery, ঠিক আছে? আজকে গালিব নিব এগুলা, কালকে নেক্সট ক্লাস আমি নিব, ঠিক আছে? সো ওই ক্লাস সঙ্গে আরো ডিটেল আমরা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা জাভাস্ক্রিপ্ট কি ওভারভিউ দেখবো? হুম